প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারই চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ একটা কথা বলতে চাই, ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ রয়েছি, আমাদের সংসারের বড় ছেলে, সেই সংসারের বড় ছেলের কাঁধে, একদম কাঁধে পুরা ফ্যামিলি চালানোর দায়িত্ব রয়েছে। সে ছেলেটা রাতে ঠিক করে ঘুমাতে পর্যন্ত পারে না। পরের দিন ফ্যামিলির জন্য কি করে বাজার নিয়ে আসবে বাসায়, কি করে সন্তানের স্কুলের বেতন দিবে, কি করে বৃদ্ধ বাবা মায়ের মেডিসিন কিনবে, কি করে স্ত্রী সন্তানদের জামা কাপড় কিনে আনবে, কি করে সংসারের প্রয়োজন মেটাবে, সেই চিন্তা করে সংসারের যে সবচেয়ে বড় ছেলেটা, তার একদম তার জীবন একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। সে সকালে ঠিক করে খাওয়া দাওয়া করছে না, বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সে মনে করেন তার মাথায় শুধু একটি টেনশন, সে তার ছোট বোনকে কি করে কলেজের বেতন দিবে, তার ছোট ভাইকে কি করে স্কুলের বেতন দিবে, কি করে তার বড়টাকে পড়াশোনার খরচ দিবে, কি করে তার বৃদ্ধ বাবা মায়ের মেডিসিন কিনবে, কি করে সংসার খরচ চালাবে। সেসব চিন্তা করতে করতে সেই মানুষটা রাতে ভালো করে ঘুম হয় না। সকালে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় ঠিক করে নাস্তাটা পর্যন্ত করে যায় না। সারাদিন বনে বনে ঘুরে কি করে যে সবার চাহিদা মেটাবে, শুধুমাত্র একটিমাত্র টেনশনই তার মাথায় কাজ করে। যখন এই সারাদিনের ক্লান্তির পর বাড়িতে চলে আসে, বউ অপেক্ষা করতে থাকে, কি গো বাজার এনেছো? ছোট ভাই বোন দৌড়ে গিয়ে বলে, দাদা আমার স্কুলের বেতন দিতে হবে, আমার টাকাটা স্কুলের বেতনটা রেডি করে দিস। ছোট ভাই বলে, দাদা ভাই আমার তো খাতা কলম কিনতে হবে। মা গিয়ে বলে, কিরে কুকা, তোর বাবার তো মেডিসিনটা শেষ হয়ে গেছে। কেউ এই জিনিসটা চিন্তা করে না, সারাদিন যে সেই সংসারের দায়িত্বে খাদে নেওয়া মানুষটা বাইরে ছিল, সে কতটা কষ্ট করে বাসায় ফিরেছে, সে কি সারাদিন খাওয়া দাওয়া করেছিল কি না, সে কোথায় ছিল, কেমন ছিল, কি করে আসছে, সেই কথাটা কেউ জিজ্ঞেস করে না। সবার শুধু একটিমাত্র টার্গেট, কখন সে বাড়িতে আসবে আর সবার চাহিদাগুলো সবাই তার কাছে প্রেস করতে পারবে। সেই চিন্তায় সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে। যখন মা গিয়ে বলে, কিরে কুকা, তোর বাবার ওষুধ তো শেষ হয়ে গেছে, তখন সে কি বলে, ঠিক আছে মা, এনে দিব। ছোট ভাই যখন বলে, দাদা ভাই আমার তো খাতা শেষ হয়ে গেছে, আমার খাতাটা কিনতে হবে, আচ্ছা ঠিক আছে দিব। ছোট বোন যখন বলে, দাদা আমার স্কুলের বেতন দিতে হবে, তখনও বলে, আচ্ছা ঠিক আছে দিব। স্ত্রী যখন বলে, কি গো আজকে তো বাজার নেই বাসায়, বাজার করতে হবে, তখনও বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষের উপর এতগুলো মানুষের ছাওয়া যদি থাকে, সেই মানুষটা কোথায় গিয়ে দাঁড়ায়? একবার তার মনের অবস্থাটা কেউ জিজ্ঞেস করার চেষ্টা করে না। সে কি সারাদিন কোথায় ছিল, কি খেয়েছে, খাওয়া দাওয়া করেছে কি না, তার অবস্থাটা কি, সে কেমন আছে, সেই জিনিসটা আসলে কেউ জিজ্ঞেস করে না। তার স্ত্রী হচ্ছে কিছুটা ভালোবাসা তার স্বামীর জন্য থাকলেও সে এতটাই সংসারের গানি টানতে টানতে, সবার চাহিদা মেটাতে মেটাতে, সবার কাজ করতে করতে সে এতটাই ক্লান্ত, সেও তার স্বামীর মুখের দিকে তাকিয়ে তার যে কতটুকু কষ্ট হচ্ছে সেটা অনুভব করার চেষ্টাটুকু করে না। তাহলে আজ আমি এই কথাটাই বলতে চাই আপনাদেরকে, যে সংসারের দায়িত্ব নেওয়ার বড় ছেলেটা যে, সে কেমন আছে আপনারা একবার জানতে চেয়েছেন? এতগুলো মানুষের চাওয়ার পর, সারাদিন ক্লান্তির পরে বাসায় ফেরার পরে রাতে যখন সে বালিশে মাথা দেয়, তখন ঘুমাতে পারে না।
ভিতর থেকে ছটপট ছটপট করতে থাকে কি করে সারা ফ্যামিলির চাহিদা সে মিটাবে, কি করে প্রত্যেকটা মানুষের প্রয়োজন সে মিটাবে। এরকম করতে করতে রাতে সে ঘুমাতে পর্যন্ত পারে না। কারো মুখের দিকে ছোট ভাইকে বলতে পারে না আমার টাকা নেই তোকে খাতা কিনে দিতে পারবো না, বোনকে বলতে পারে না তো স্কুলের বেতন দিতে পারবো না, মাকে বলতে পারে না বাবার মেডিসিন কিনা আমার পক্ষে সম্ভব না, আমার কাছে টাকা নেই মা। এই কথাটা তার মায়ের মুখের দিকে তাকিয়ে সেই সন্তানটা বলতে পারে না। সে দায়িত্ব নেওয়ার সংসারটা, এই কথাটা সেই সন্তানটা কারো মুখের দিকে তাকিয়ে বলতে পারে না। কিন্তু তার মুখের দিকে কে তাকাবে বলেন? আজ আমি একটি কথাই বলতে চাই, আপনাদের সংসারের দায়িত্ব নেওয়া যে সন্তানটা রয়েছে তার দিকে একটু খেয়াল করুন, তার মনের অবস্থাগুলো বোঝার চেষ্টা করুন। সে কতটুকু রোজগার করতে পেরেছে, সে কতটুকু আপনাদেরকে দিতে পারবে সেটুকু একটু বোঝার চেষ্টা করুন। তা না হলে এই মানুষটা দিনের পর দিন না খেয়ে মানসিক চাপে একসময় ব্রেন স্ট্রোক করে মারাও যেতে পারে, অথবা মানসিক রোগী হয়ে যেতে পারে। সেগুলোর দিকে মা আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন, আর স্ত্রীকে বলবো আপনার স্বামীর দিকে খেয়াল রাখুন। আর ছোট ভাই বোনদেরকে বলবো দাদার কষ্টটা ফিল করার চেষ্টা করো। তা না হলে এই দায়িত্ব নেওয়া মানুষটা একদিন তোমাদের জীবন থেকে কোথায় যে হারিয়ে যাবে তোমরা কেউ ধরে রাখতে তাকে পারবে না। তাহলে আজ থেকেই সংসারের একমাত্র উপার্জন করা মানুষটাকে যত্ন নিতে হবে, তাহলে সংসারটা ভালো থাকবে। তা না হলে সেই মানুষটাই যদি একদিন আপনাদের জীবন থেকে ফুরিয়ে যায়, একবার ভেবে দেখেছেন? যে মানুষটা আপনাদের একমাত্র উপার্জন করার, শুধুমাত্র একমাত্র উপার্জন করার প্রদীপ, সে যদি কখনো নিভে যায় তাহলে আপনাদের ফ্যামিলির কি হবে একবার ভেবে দেখেছেন? সেই জন্যই সেই মানুষটার প্রতি বেশি বেশি করে খেয়াল রাখুন, যত্ন নিন, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। যতটুকু পারবে ততটুকু আপনারা সবাই মিলেমিশে আহার করার চেষ্টা করুন, কিন্তু তাকে আগলে রাখার চেষ্টা করুন। এতটা মানসিক চাপের মধ্যে তাকে রাখবেন না যে সেই পৃথিবী ছেড়ে চলে যায়। সবার চাহিদা না মেটাতে পেরে সে একবার ভিতর থেকে দুমড়ে মুচড়ে গিয়ে সে না স্ট্রোক করে মরে যায়, নাকি ব্রেন স্ট্রোক করে, নাকি হার্ট স্ট্রোক করে, না কি হয়, নাকি রাস্তায় দুশ্চিন্তা করতে করতে গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্টে করে মারা যায়। আনমনা হয়ে টেনশন করতে করতে যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যায় তখন কি করবেন? সেই জন্য সেই মানুষটার প্রতি বেশি বেশি করে খেয়াল রাখুন, মানসিক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন, তাকে আগলে রাখার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই, আপনাদের সংসারের বড় ছেলে একজন উপার্জন করার একটিমাত্র মানুষ, তাকে এত বেশি চাপ দিবেন না, তাকে শুধুমাত্র আগলে রাখার চেষ্টা করুন। সে যদি সুস্থ থাকে তাহলেই আপনারা কিছু খেতে পারবেন, আর তা না হলে সেটুকু আপনাদের সম্ভব হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আজ আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা একবার একজন সংসারে উপার্জন করা ব্যক্তি, তাকে কতটা কদর দিতে হবে সেটা যেন প্রত্যেকজনের মাথায় না থাকলেও আমার কথাগুলো শুনে যেন একটু স্মরণ করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে যত্ন নেবেন, আর হ্যাঁ, নিজের দিকেও বেশি করে খেয়াল রাখবেন। কারণ ছোট্ট এই পৃথিবীতে ছোট্ট জীবন কখন যে ফুরিয়ে যাবে কেউ জানে না। আমরা কিন্তু আর এই পৃথিবীতে কেউ মানুষ হয়ে জন্ম নিতে পারবো না, তাহলে আমাদের প্রতিও একটু যত্ন নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।